হেডিং দাও ওয়ার্ক পাওয়ার এনার্জি। হেডিং দাও ওয়ার্ক পাওয়ার এনার্জি। আচ্ছা, এই ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা বেশ ইজি। ওকে, এই ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা বেশ ইজি। তো এটা যদি আমরা ঠিক মতো ফলো করতে পারি তাহলে দেখবো এই ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা খুব আরামসে আমরা করতে পারছি। আচ্ছা, তো প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ওয়ার্ক, তারপরে এনার্জি, তারপরে পাওয়ার। ঠিক, কিন্তু আমরা বলার সময় বলি ওয়ার্ক পাওয়ার এনার্জি, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ওয়ার্ক এনার্জি পাওয়ার, এই সেন্সে যাওয়ার কথা। যাই হোক, ফার্স্ট যে কথা মানে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করবো তার নাম হচ্ছে ওয়ার্ক। ইনফ্যাক্ট আমরা যেটাকে বলি ওয়ার্ক ডান। কি বললাম? ওয়ার্ক অর ওয়ার্ক ডান। মন দিয়ে শুনবে। আগে ডেফিনেশনটা একটু বলে নিই, তাহলেই বুঝতে পারবে। ডেফিনেশনে বলা হচ্ছে ফোর্স, মন দিয়ে শুনবে, ইনটু। আগে বলো আমরা ওয়ার্ক ডানের ডেফিনেশন এখনো পর্যন্ত কি জানতাম? ফোর্স ইনটু বলো ডিসপ্লেসমেন্ট, রাইট। কিন্তু এই যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এইটুকুর মধ্যে না অনেক খামতি থেকে যায়। আমার কথা বুঝতে পারলে? এইটুকুর মধ্যে অনেক খামতি থেকে যায়। সেই কারণে এর অ্যাকচুয়াল ডেফিনেশনটা শোনো, সেটা হচ্ছে ফোর্স ইনটু, দেখো, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কার? ডিসপ্লেসমেন্ট অফ দা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। কি বললাম? ডিসপ্লেসমেন্ট অফ দা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দা ফোর্স। ফোর্সটা যে পয়েন্টে অ্যাপ্লাই করা হচ্ছে ওই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। সেই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা যদি মুভ করে তাহলেই আমরা বলবো ওয়ার্ক ডান হয়েছে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, ডোন্ট ওয়ারি। ঠিক, দেখো, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। কি বললাম? ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। এইটা হচ্ছে অরিজিনাল ডেফিনেশন, রাইট? এরপরে আমি আস্তে আস্তে আসছি এর থেকে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র করার। কিন্তু আমি যে কথাটা তোমাদের এক্ষুনি বললাম, দেখো, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, এইটাই ধ্যান দাও। এটা বলতে কি বোঝাচ্ছে? একটা এক্সাম্পল দিই। দেখো এক্সাম্পলটা, আমার কাছে এইরকম একটা স্পঞ্জ আছে, স্পঞ্জ। কি বললাম? এরকম একটা স্পঞ্জ আছে, স্পঞ্জ। ঠিক, তো এইটার একটা মাস আছে এম। এবার দেখো, আমি যদি এইখানে ফোর্স দিই তাহলে বলো তো, যেহেতু এটা স্পঞ্জ, তাহলে সেই স্পঞ্জটা এইরকম ভেতরে ঢুকে যাবে কি যাবে না? যাবে। এইটুকু ডিস্টেন্স আমি যদি ডি বলি, এইটুকু ডিস্টেন্স আমি যদি ডি বলি, ডি ডি, তোমরা আমার কথা বুঝতে পারছো? এইটুকু ডিস্টেন্স আমি যদি ডি বলি, তাহলে বলো তো বডিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে কি হয়নি? না। বলো তো এই পয়েন্টটার, এই যে এই পয়েন্টটা যেটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, সেই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের ডিসপ্লেসমেন্ট হয়েছে কি হয়নি? হয়েছে। শাবাশ। তাহলে বলো তো এইখানে আমার ওয়ার্ক ডান হয়েছে কি হয়নি? হয়েছে। শাবাশ। বুঝতে পারলে? আমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা ওয়ার্ক ডান হবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এফডি। কিন্তু আমি যদি শুধু ডিসপ্লেসমেন্ট বলতাম তাহলে শুধু ডিসপ্লেসমেন্টে কি আমরা কনফিউজড হয়ে যেতাম যে কোনটার ডিসপ্লেসমেন্ট কি, তাই না? বুঝতে পারলে? হ্যালো, বলো। আচ্ছা, এবার দেখো আর একটা এক্সাম্পল। এইরকম একটা রাবারের বল আছে। কি বললাম? এইরকম একটা রাবার, এই রাবারের রাবার, এটা একটা টেবিল। দেখো, একটা টেবিলের উপর রাখা আছে। ঠিক, এবার আমি কি করছি শোনো। আমি এইখানে একটা ফোর্স দিয়েছি। কিরকম ফোর্স? তুমি হাত দিয়ে, আঙুল দিয়ে একটা, তোমার সামনে যে টেবিল টেবিল যাই আছে তার উপরে যদি তুমি একটু জোরে ফোর্স দাও, দেখো তোমার আঙুলটা একটু সামনের দিকে চলে যাবে না? রাদার দ্যান তোমার আঙুলটা ওই টেবিলের মধ্যে কি ঢুকে যাবে? যাবে না। না। তার মানে কি একটু সামনের দিকে যাবে কি যাবে না? যাবে। কিন্তু এই টেবিলটা ইটসেলফ কি মুভ করেছে? টেবিলটা বা তুমি যার উপরে হাত রেখেছো? না। না। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? বলো। হ্যাঁ। ধরো এটার মাস আমি বললাম এম, এইখানে আমি ফোর্স দিয়েছি এফ, রাইট? এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমার আঙুলটা একটু সামনের দিকে যদি এগিয়ে যায়, আমি ধরলাম আমার আঙুলটা সামনের দিকে ডি ডিস্টেন্স এগিয়ে গেছে। ঠিক, তাহলে বলো তো ওয়ার্ক ডান আমি কি লিখবো? এফ ইন্টু ডি? না, না, না। মন দিয়ে শোনো ভাই, দেখো এইখানে কি বলেছি? ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স।
তার মানে ইন দা ডাইরেকশন অফ ফোর্স যদি বলি তাহলে কি এই যে এইটা কি ফোর্সের ডিরেকশনে তোমাদের সামনে যেটা না না। এইটা, তাহলে ফোর্সের ডিরেকশনে বেসিক্যালি মানে ফোর্সের ডিরেকশনের লাইন বেসিক্যালি এইটা না। হ্যাঁ। তার মানে ভেবে দেখো আমি যদি ডি থেকে একটা এরকম এই ডি এর দুটো কম্পোনেন্ট করি, এই যে ডি এর, ডিটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি কারণ ডিসপ্লেসমেন্ট আমি কম্পোনেন্ট করতেই পারি, একটা এই ডিরেকশনে একটা এই ডিরেকশনে, বলো করতে পারি কি পারি না? হ্যাঁ। তাহলে এইটা যদি ডি হয়, এইটা থিটা হলে এইটা থিটা হলে এইটা কি Cos theta। ডি কস থিটা, সাবাস। হ্যাঁ। তাহলে বলো তো এইবারে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স কি হবে? এই যে ডি কস থিটাটা না? FD cos। না, এবার বলো অ্যাকচুয়ালি কি এই পয়েন্টটা এই ডি কস থিটার দিকে মুভ করেছে? ভেবে বলো। না। না, করেনি। কনসেপ্ট গুলো বুঝতে পারছো? কিন্তু তবু আমরা যেহেতু ডি এর একটা মানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেই কারণে আমি ক্যালকুলেট করতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছো? তার মানে এখানে ওয়ার্ক ডান মানে কি লিখবো? এফ ডি কস থিটা, মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, এবারে এইটুকুতে তোমরা এই মানে বুঝতে পারলে যে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, এইটা আমি তোমাদের ক্লিয়ার করালাম। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক ডান সম্বন্ধে কয়েকটা গুটি কয়েক কথা। দেখো ওয়ার্ক ডান সম্বন্ধে গুটি কয়েক কথা, সেটা হচ্ছে ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি। দেখো একটা স্কেলার কোয়ান্টিটি, আর এর ইউনিট হচ্ছে জুল। কি বললাম? ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি আর এর ইউনিট হচ্ছে জুল। ইজ দ্যাট ক্লিয়ার? রাইট। তাহলে আমি একটু সামনের দিকে এগোই। ওকে, এবার দেখো DW এইটাকে আমি লিখতে পারি স্মল ওয়ার্ক ডান, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এইখানে আমি বলেছি FD cos থিটা। অ্যাকচুয়ালি বলতো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর না স্কেলার? ভেক্টর। ওয়ার্ক ডান আমি অলরেডি বলে দিয়েছি স্কেলার, তাহলে বলতো দুটো ভেক্টরের ইন্টারঅ্যাকশনের ফলে যে স্কেলার কোয়ান্টিটি তৈরি হয় সেটা কোন প্রোডাক্ট? ডট প্রোডাক্ট না কস প্রোডাক্ট? ডট তাহলে বলো এখানে cos থিটাও মিলে যাচ্ছে, বলো এখানে আমার cos থিটাটাও মিলে যাচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে মাই ডিয়ার, তাহলে এবার আমি যেটা বলছি, তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি, দেখো তো এইটা ইকুয়াল টু এফ ডট ডি, ওপরে একটা ভেক্টর লাগিয়ে দিচ্ছি, তোমার সামনে একটা ইকুয়েশন চলে এলো, সারা জীবন মনে রাখতে হবে। এবার বলো যদি আমার DW, দেখো DW আমি যদি স্মল ওয়ার্ক ডান বলি, তাহলে এই DW কি এই হবে? এফ ডট ডিএস, কি তাই না? বলো। আচ্ছা, এটাই আমি যদি লিখি তাহলে লিখবো এফ ডিএস কস থিটা। আচ্ছা, মন দিয়ে শোনো, এই যে এই ফর্মুলাটা আমি যেটা লিখলাম, এটা খুব স্মল ডিসপ্লেসমেন্টের জন্য লিখলাম, ঠিক আছে? যেখানে এফটা ভেরিয়েবলও হতে পারে আবার কনস্ট্যান্টও হতে পারে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে কি বললাম? এফটা ভেরিয়েবলও হতে পারে আবার কনস্ট্যান্টও হতে পারে। হ্যালো, হ্যালো, কি বললাম? ভেরিয়েবলও হতে পারে আবার কনস্ট্যান্টও হতে পারে। ওকে, আচ্ছা, ভেরি গুড। আমাদের তাহলে এইটা শিখে কি লেজ গজালো, সেটা হচ্ছে DW স্মল ওয়ার্ক ডান হচ্ছে FD cos থিটা। শাবাশ, क्या बात क्या बात। এইবারে আমি যে জিনিসটা তোমাদের বলবো সেটা হচ্ছে, একটু আগে বললাম ফোর্স কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবল হতে পারে। তো প্রথমে আমরা যে এক্সাম্পল গুলো করব সেগুলো ফোর্সটাকে কনস্ট্যান্ট রাখবো, মানে কনস্ট্যান্ট ফোর্সের এক্সাম্পল নিয়েই করব। এরপরে যখন আমরা দেখো, এরপরে আমরা যখন ভেরিয়েবল ফোর্সে যাব, ভেরিয়েবল ফোর্সে তখন আমি আলাদা করে ভেরিয়েবল ফোর্সের কথা বলে দেবো। তো যদি ভেরিয়েবল ফোর্স আমি আলাদা করে না বলি তাহলে সেটা কনস্ট্যান্ট ফোর্স ধরে নাও, রাইট? আচ্ছা, এবার একটা কথা বলো, তোমরা আমাকে বলবে এই ডেফিনেশনে এফ ডিএস কস থিটা, এই থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল বলো তো? এফ আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল। হ্যাঁ। ওকে, এবার বলো আমাদের চারটে সিনারিও হতে পারে না? কি কি? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হতে পারে, থিটা লেস দ্যান 90 ডিগ্রি হতে পারে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে পারে, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হতে পারে। হতে পারে কি পারে না? হ্যাঁ। এবার বলো যদি থিটা 0 ডিগ্রি তাহলে DW যেটা সেটা পজিটিভ হবে না? হবে। আচ্ছা, যদি থিটা লেস দ্যান 90 ডিগ্রি তাহলে DW কি হবে? এটাও পজিটিভ হবে। কিন্তু বলো তো থিটা 90 ডিগ্রি হলে DW কি হবে? 0। আরে cos 90 ভ্যালু 0। আচ্ছা, যদি থিটা অবটিউস অ্যাঙ্গেল হয় 90 থেকে বেশি হয় তাহলে cos থিটা যদি 90 থেকে বেশি হয় তাহলে দেখবে cos থিটা মাইনাস হয়, নেগেটিভ হয়। শাবাশ, তার মানে DW কি হচ্ছে? নেগেটিভ। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে ওয়ার্ক ডান যেটা ওয়ার্ক ডান সেটা পজিটিভ হতে পারে
সেটা 0 হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। বলো, বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমি এই তিনটের একটা করে এক্সাম্পল দেবো। তোমাদের বইতে অনেকগুলো এক্সাম্পল আছে, তো সেগুলো নিয়ে খুব আহামরি কোনো ইয়ে তোমার করতে হবে না। দেখো এইটাই, ধরো এইখানে একটা মাস আছে। এই মাসটাকে আমি যদি এই ডিরেকশনে একটা ফোর্স দিই, দেখো এই ডিরেকশনে একটা ফোর্স দিই, তাহলে এই মাসটার সামনের দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে ডি। তাহলে বলো তো ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কি এক? হ্যাঁ। তাহলে এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 0 ডিগ্রি। হ্যাঁ। যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে ওয়ার্ক ডানকে আমি বলতে পারি এফ ইন্টু ডি। আচ্ছা, আবার আমি এটাও তো করতে পারি যে ধরো এইদিকে আমি একটা ফোর্স দিয়েছি, রাইট? এইদিকে একটা ফোর্স দিয়েছি, ঠিক? দেখো দেখো দেখো, এইদিকে একটা ফোর্স দিয়েছি। কত ফোর্স দিয়েছি? আচ্ছা না, ভুলিয়ে যাবে তোমাদের। এটাই একটু আলাদা করে দেখাচ্ছি একটা নিউমেরিক্যাল দিয়ে, তাহলেই তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। দেখো সেটা হচ্ছে এই ডিরেকশনে আমি 10 নিউটন ফোর্স দিয়েছি, রাইট? দেখো উইথ 37 ডিগ্রি করে, ডেটা নিয়ে কাজ কারবার করেই বুঝতে সুবিধা হবে। এইখানে মিউ ইকুয়াল টু 0, এইটা 2 কেজি। ঠিক? হ্যাঁ। এবার আমাকে বার করতে বলেছে যে দেখো আমাকে বার করতে বলেছে যে ওয়ার্ক ডানটা কিরকম ভাবে ক্যালকুলেট করবো। আচ্ছা, আমি একটু এটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। নিচের দিকে কত? 20 নিউটন, হ্যাঁ। ওপর দিকে এন, এইটা 10 নিউটন 37 ডিগ্রি। এটাকে আমি দুটো ভাগে ভেঙে নিতে পারি? বলো, দুটো ভাগে ভেঙে নিতে পারি? এইটা 8, এইটা 6, হ্যাঁ। তাই না? আচ্ছা, এবার যে জিনিসটা বলবো শুনবে, সেটা হচ্ছে এইখানে আমাকে বার করতে বলেছে 2 সেকেন্ডে কত ওয়ার্ক ডান হয়েছে। 2 সেকেন্ডে। তাহলে বলো তো এই 2 কেজির ওপরে নিচে 20 কাজ করছে, আর ওপরে 6 কাজ করছে, আর এইদিকে n কাজ করছে, তাই না? বলো, তাহলে বলো তো কোনোভাবে এই 2 কেজির ব্লকটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে কোনোভাবে? না, ও একমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করতে পারে, কি তাই না? ও একমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করতে পারে, কি আমি বোঝাতে পারছি? বলো। হ্যাঁ। আচ্ছা, যদি ও এক্স অ্যাক্সিস বরাবর মুভ করে, শোনো, যদি ও এক্স অ্যাক্সিস বরাবর মুভ করে, তাহলে বলো অ্যাক্সেলারেশন কত? ফার্স্ট অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, এইদিকে 8 নিউটন লাগছে, আর এইদিকে 2 কেজি, তার মানে 8/2 ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার বলো 2 সেকেন্ডে ও কত ডিসটেন্স কভার করেছে এই 2 কেজিটা? s ইকুয়াল টু ইউ তো 0, হাফ a t স্কয়ার। বলো, বলো হাফ a t স্কয়ার। s টা 8 আসছে, s মানে s বা d ডিসপ্লেসমেন্ট। তাহলে বলো ফোর্স কত লেগেছে এক্স অ্যাক্সিস বরাবর? 8। তাহলে ওয়ার্ক ডান বাই ফোর্স, দেখো ওয়ার্ক ডান বাই ফোর্স, মন দিয়ে শোনো, ওয়ার্ক ডান বাই ফোর্স কি লিখতে পারি বলো? বলো কি লিখতে পারি? 82। রাব, শাবাশ। দেখো 8 ইন্টু 8 64 জুল লিখতে পারি? বলো, হ্যালো, বুঝতে পারছো? তাহলে বলো 8 নিউটনটা যেদিকে লেগেছে আর ডিসপ্লেসমেন্ট যেদিকে হয়েছে সেটা সেম ডিরেকশন? ইয়েস। হ্যাঁ। আবার আরেকটা জিনিস দেখো, আমি ফোর্স লাগিয়েছি কত? 10। ফোর্স লাগিয়েছি কত বলো? 10। ঠিক। তাহলে বলো তো এই যে 10 এইদিকে আর ডিসপ্লেসমেন্ট এইদিকে, এদের দুজনের মধ্যে 37 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? যদি এদের দুজনের মধ্যে 37 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে তোমরা আমাকে বলো যে এই থিটাটা অ্যাকিউট না অবটিউস? থিটাটা, শাবাশ। থিটাটা অ্যাকিউট না অবটিউস? অ্যাকিউট, শাবাশ। তাহলে বলো তো তার জন্য থিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তার জন্য ওয়ার্ক ডানটা পজিটিভ হওয়ার কথা। হয়েছে ওয়ার্ক ডানটা পজিটিভ, বুঝতে পারলে? ওকে, আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্টে যাচ্ছি এই বাকিগুলো এক্সাম্পল গুলো দেওয়ার আগে। দেখো এইখানে আমার কি বলেছে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। এই ডিরেকশনে এই ওয়ার্ক ডানে একটা কথা আমরা বলছি না, কি বলছি না, বা এখানে আমাদের কিছু কথা একটু উজ্জ্ব থেকে যাচ্ছে। কি বলছি, বলতে চাইছি, মন দিয়ে শোনো। একটা সিস্টেমে ধরো 10টা ফোর্স আছে। কি বললাম? 10টা ফোর্স আছে, ঠিক আছে? তার মধ্যে দুটো ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে,
তার মানে বলো তো ডিসপ্লেসমেন্টের জন্য কটা ফোর্স রেসপন্সিবল? দুটো। দুটো। তাহলে কটা ফোর্স ডিসপ্লেসমেন্টের জন্য রেসপন্সিবল নয়? আটটা। আটটা। তার মানে আমাকে যদি ওয়ার্ক ডান বার করতে দেয় ফর দ্য হোল সিস্টেম, তাহলে আমাকে এই 10টা ফোর্সের জন্যই বার করতে হবে। যে দুটো ফোর্স ডিসপ্লেসমেন্টের জন্য রেসপন্সিবল শুধু তাদের জন্য নয়, সিস্টেম বললে সবগুলোর জন্যই আমাকে ওয়ার্ক ডান বার করতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। মানে ওয়ার্ক ডান যদি আমাকে ক্যালকুলেট করতে হয় ইররেসপেক্টিভ অফ দ্য ফোর্স ইজ রেসপন্সিবল ফর দ্য ডিসপ্লেসমেন্ট অর নট, কিছু দেখার দরকার নেই। ফোর্স থাকতে হবে আর ডিসপ্লেসমেন্ট হয়েছে, সে কে প্রডিউস করেছে ডাজ নট ম্যাটার। আমার কথা বুঝতে পারলে মাই ডিয়ার? হ্যাঁ। এবার তোমরা আমাকে একটা কথা বলো বন্ধুগণ, এইখানে কটা ফোর্স? দেখো এটা তো আমি শুধু এই 8 ফোর্সের জন্য করেছিলাম, 8 নিউটনের জন্য, কিন্তু আমি তো ওয়ার্ক ডান বাই এই 6 নিউটনের জন্য করতে পারতাম, ওয়ার্ক ডান বাই এই নরমালের জন্য করতে পারতাম, আর ওয়ার্ক ডান বাই এমজির জন্য করতে পারতাম। পারতাম কি পারতাম না? হ্যাঁ। তাই না? এবার বলো, ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স অ্যাক্সিস বরাবর হ্যাঁ। আর ফোর্স লাগছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এই 6 নিউটনটা। বলো তো ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? শাবাশ। বলো তো ডিসপ্লেসমেন্ট আর নরমালের মধ্যে, সরি কি লিখলাম, তাহলে বলো তো যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে cos 90 এর ভ্যালু কত? 0। লিখতে পারি 0। হ্যাঁ। তারপরে ওয়ার্ক ডান বাই নরমাল, বলো নরমাল Zero. কোন অ্যাক্সিস বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর। ইনফ্যাক্ট 6 এন আর এমজি সবগুলো কোন অ্যাক্সিস বরাবর? আর ডিসপ্লেসমেন্ট হয়েছে কোন অ্যাক্সিস বরাবর? তাহলে ভ্যালু কত হবে? 0। বুঝতে পারছো? হ্যাঁ। কোনো ডাউট? হ্যালো, কোনো ডাউট? নয়। যদি কোনো ডাউট না থাকে তাহলে তোমরা এই যে এই তিনটে, বলো তো এইটার এক্সাম্পল পেয়ে গেলে। এইটা থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওয়ার্ক ডান 0 হয়। হ্যালো, হ্যাঁ। কি বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ। আচ্ছা অল মাই ডিয়ার ফ্রেন্ড, এইটা দেখো, সেটা হচ্ছে এইটার আরো দুটো এক্সাম্পল, মন দিয়ে দেখবে। ধরো একটা, এই যে এইটার এক্সাম্পল দেখাচ্ছি। এইরকম একটা মাস বাঁধা আছে একটা দড়িতে, তাহলে বলো তো এই মাসটা এইভাবে মুভ করবে না? হ্যাঁ। এবার দেখো টেনশনটা এই ডিরেকশনে আর ডিসপ্লেসমেন্টটা এই ডিরেকশনে, ট্যানজেনশিয়াল ওয়াইজ ডিসপ্লেসমেন্ট হবে না? বলো তো দুজনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে ওয়ার্ক ডান বাই টেনশন ফোর্স কত হবে? একটা জিনিস কি বুঝতে পেরেছো? এই টেনশনটাই সেন্ট্রিপেটাল ফোর্স। আচ্ছা সেম ভাবে এটা বলো তো, আর্থ, এটা আর্থ আর এটা সান, আর যে ঘুরছে এর মধ্যে কি ফোর্স কাজ করছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার বলো, হ্যাঁ রাইট, ঠিকই বলেছো, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই এখন সেন্ট্রিপেটাল ফোর্স, কি তাই না? আর হ্যাঁ। এই আর্থের ডিসপ্লেসমেন্ট হচ্ছে ট্যানজেনশিয়াল বরাবর, কত ডিগ্রি অ্যাঙ্গেল? ওয়ার্ক ডান কত? 0। What can we conclude? Can we conclude that for any centripetal force the work done will be 0? ঠিক বলিনি? বলো ঠিক বলিনি? বুঝতে হ্যাঁ। পেরেছো? হ্যাঁ। বলো বুঝতে পেরেছো? গুড। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। ওকে, আমাদের মধ্যে যদি কোনো ডাউট না থাকে তাহলে এই এক্সাম্পলটা আমি একটু দিই। কোনটা বলো? লাস্ট এক্সাম্পলটা কি ছিল? এটা থিটা গ্রেটার দ্যান 90। আচ্ছা এটা একটু দেখো, ধরো এখানে কেউ স্কুটার চালিয়ে যাচ্ছে, ঠিক হঠাৎ করে সামনে একটা বাচ্চা ছেলে চলে এসছে নাচতে নাচতে, ঠিক তাহলে বলো তো স্কুটারটা ব্রেক তোমার প্রেস করবে কি করবে না? আচ্ছা এখানে যে ব্রেক, সেই ব্রেক স্পেলিং কি? বি আর ই কে? তাহলে মনে থাকবে? ওকে, আচ্ছা ব্রেক প্রেস করেছে, তাহলে ব্রেক প্রেস করলে এই স্কুটারটা কি পেছন দিকে যায় না সামনের দিকেই যায়? সামনের দিকেই যায়, কিন্তু ওর ভেলোসিটি কমে। হ্যাঁ, ওর ভেলোসিটি কমে, তার মানে ডিসিলারেট হয় না? ডিসিলারেট মানে কি? অপোজিট অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশনের ডিরেকশন এইটা না? আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইটা না?
আচ্ছা অ্যাক্সেলারেশনের ডিরেকশন যদি এইটা হয় তাহলে ফোর্স তো এই ডিরেকশনেই অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ। Have you seen the direction between force and displacement is 180 degree? বলো দুজনের মধ্যে যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা 90 থেকে বড়। হ্যাঁ। তাহলে বলো তো হ্যাঁ। ওয়ার্ক ডান বাই ব্রেকিং ফোর্স উইল বি নেগেটিভ। হ্যাঁ। বুঝতে পারলাম। এই নিয়ে আমার আর প্যান প্যান করে লাভ নেই, ডাইরেক্টলি এবারে বেটার কনসেপ্টে চলে যাই। এইরকম তোমরা প্রচুর এক্সাম্পল পাবে তোমাদের বইতে, সেখান থেকে দেখে নেবে। রাইট? হ্যালো? রাইট? হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো এখনকার যেই মেনে এই ধরনের কোয়েশ্চেন আজকাল দিচ্ছে, এই ধরনের কোয়েশ্চেন দেখো সেটা হচ্ছে প্রবলেমটা দেখো। আমার একটা ফোর্স আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, রাইট? দেখো আমার একটা ফোর্স আছে 2i ক্যাপ প্লাস 2i ক্যাপ 3j ক্যাপ 2k ক্যাপ। এই ফোর্সটা দিয়ে একটা পার্টিকেলের মাস m, তাকে দেখো 1 2 1, এটা ওর ইনিশিয়াল কোঅর্ডিনেট। এইখান থেকে এটা ইনিশিয়াল, ফাইনাল একটা কোঅর্ডিনেটে দেওয়া হয়েছে 3 4 3, এই কোঅর্ডিনেটে। বুঝতে পারলে? দেখো হ্যাঁ। 1 2 1 থেকে 3 4 3 এই কোঅর্ডিনেটে দেওয়া হয়েছে। তাহলে আমাদের বার করতে বলেছে হোয়াট ইজ দা, মানে ডিসপ্লেসড হয়েছে পার্টিকেলটা 1 2 1 থেকে 3 4 3, হোয়াট ইজ দা ডিসপ্লে, হোয়াট ইজ দা ওয়ার্ক ডান বাই দা ফোর্স। দেখো এই প্রবলেমটা আমি একটু করে দিই। বলো তো এখানে ফোর্সটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। ভেরি গুড। আমি যে এই ফর্মুলাটা বলেছিলাম, এই ফর্মুলাটা কনস্ট্যান্টের জন্য না ভেরিয়েবলের জন্য? দুটোর। শাবাশ, তার মানে ওইটাই আমরা লাগাবো তো। দেখো স্মল dw ইকুয়াল টু f ডট ds, লাগাবো কি লাগাবো? লাগাবো না, লাগাবো। এবার দেখো আমাকে এই যে এই সিনারিওতে আমি কি বলেছি, অন্যান্য অনেক ফোর্সও তো থাকতে পারে, পারে কি পারে না? পারে, অন্যান্য অনেক ফোর্সই থাকতে পারে। আচ্ছা সেই ফোর্সগুলোর জন্য এই পার্টিকেলটা যে একদম সোজা যাবে তার কোনো গ্যারান্টি আছে? নেই। না। ও এরকম বেঁকেও তো যেতে পারে। বলো যাই হ্যাঁ। বেঁকে যাক, ডিসপ্লেসমেন্টটা তো ওইটাই হবে, ঠিক? হ্যাঁ। যেহেতু আমি জানি না এক্স্যাক্টলি কি হবে, তো আমি যেটা করছি সেটা শোনো। আমি এই ডিসপ্লেসমেন্টটাকে, যেহেতু ডিসপ্লেসমেন্টটা 3D তে রয়েছে, তাহলে এই ডিসপ্লেসমেন্টটাকে এরকম দেখতে পারি, dxi ক্যাপ প্লাস dyj ক্যাপ প্লাস dz k ক্যাপ, কি তাই না বলো? আচ্ছা এবার দেখো তো আমি এইটা লিখছি, এই যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট dxi ক্যাপ প্লাস dyj ক্যাপ প্লাস dz k ক্যাপ, ঠিক? এবার বলো ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্ট মানে এইটার সাথে এইটা, এটার সাথে এটার সাথে এইটা, আর এটার সাথে এইটা। তাহলে বলতো এইটার সাথে এইটা যদি ডট প্রোডাক্ট করি, দেখো তো আসে কিনা? 2dx, তারপরে 3dy, তারপরে 2dz, এটা হচ্ছে dw, কি তাই না? বলতো এই কোয়ান্টিটি গুলো ক্যালকুলাস কোয়ান্টিটি, তাহলে আমার টোটাল ওয়ার্ক ডান পেতে গেলে একে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। বলো করতে হবে কি হবে না? হবে। এবার বলো যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে প্রথমটাই কি ভেরিয়েবল? dx ভেরিয়েবল। হ্যাঁ। তাহলে বলো তো এই dx চেঞ্জটা কোথা থেকে কোথায় হয়েছে? 1 থেকে 3 পর্যন্ত, তাই না? তাহলে আমি এখানে লিমিটে কি লিখবো? 1 2 3। হ্যাঁ। সিমিলারলি y এ কি লিখবো? 2 to 4। তারপরে z এ কি লিখবো? শাবাশ, 1 2 3, ঠিক? ওকে, এবার তোমরা আমাকে বলো ইন্টিগ্রেশন dx কি হয়? x। আর আমি যদি এখানে লিমিট বসাই 1 2 3, সেটা হবে 1 2 3, মানে 3 minus 1 equal to 2, হবে কি হবে না? তাহলে এই করে আমাকে টোটালটা কত আসছে বলো তো? 14। একদম। আগে বলো এই প্রবলেম গুলো কি টাফ না ইজি? এখন কিন্তু এইরকম ছোট, এখানে ইন্টিগ্রেশন একদম সামান্য ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন দিয়ে কিন্তু যেই মেনে প্রবলেম দিচ্ছে, আবার বলছি যেই মেনে প্রবলেম দিচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ। ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, যদি ডাউট না থাকে তাহলে এবারে আমি তোমাদের দুটো বেসিক প্রবলেম দিচ্ছি, দেখি তো আমাদের কতটা মানে অ্যাসিমিলেশন হলো। দেখো
দুটো আলাদা প্রবলেম কিন্তু। দুটো আলাদা প্রবলেম। দেখো এই প্রবলেমটা কি বলেছে সেটা হচ্ছে, প্রথম প্রবলেমটা দেখো, এরকম একটা কড়াই আছে, এখানে ফ্রিকশনাল ফোর্স নন জিরো, মানে ফ্রিকশন আছে, ঠিক? এই কড়াইটা আর হচ্ছে রেডিয়াস। এবার এইখানে একটা মাস আছে, এই মাসটাকে যদি এখান থেকে আমি ছেড়ে দিই, তাহলে পুরো বলো কড়াই ধরে 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 এসে এই একটা সময় এখানে আসবে কি আসবে না? হ্যাঁ। এইটা আমি যদি বলি ইনিশিয়াল পজিশন, আর এইটাকে যদি আমি ফাইনাল পজিশন বলি, দেখো একটা ইনিশিয়াল পজিশন একটা ফাইনাল পজিশন, তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে এই সিস্টেমে টোটাল ওয়ার্ক ডান কত? এই সিস্টেমের টোটাল ওয়ার্ক ডান কত? আচ্ছা শোনো, এই সিস্টেমের টোটাল ওয়ার্ক ডান বলাটা একটু ক্রিটিক্যাল হবে। কেন? ফ্রিকশনাল ফোর্স আছে। আচ্ছা তবু আমি তোমাদের একটু একটু কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করি। আমরা কি সবাই ঠিক মতো বুঝতে পারছি এখনো পর্যন্ত? হ্যাঁ গুড। দেখো এই প্রবলেমটা করার জন্য আমাকে আমাদের ফার্স্ট যে ডেফিনেশনটা সেইটা লাগবে। কি? দেখো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। দেখো সেটা হচ্ছে, এইখানে তিনটে ফোর্স কাজ করছে। কি কি বলতো? এমজি, নরমাল, আর কি ফ্রিকশনাল ফোর্স। তার মানে ওয়ার্ক ডান তিনটের জন্যই ক্যালকুলেট করা যাবে, যাবে কি যাবে না? হ্যাঁ। হুম। আচ্ছা এবার দেখো তো, এমজি অলওয়েজ নিচের দিকে কাজ করছে। হ্যাঁ। তাহলে এই ডিরেকশন বরাবর আমাকে ডিসপ্লেসমেন্ট দেখতে হবে না? এই ডিরেকশন বরাবর। হ্যাঁ। তাহলে বলো তো এই ডিরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট কত? আর আর আরে বাবা, এই রেডিয়াস আর, তো এইটা যদি আর হয় তাহলে এইটাও আর হবে না? হুম। তাহলে বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট আর, বলো তো আর আর এমজি কি একই ডিরেকশনে না অন্য ডিরেকশনে? আমি কি লিখবো? ফোর্স কত? এমজি। ডিসপ্লেসমেন্ট কত? আর। কস কত লিখবো? 0 ডিগ্রি। জিরো তাহলে প্লাস হুম। এমজি আর। হুম। খুব সিম্পল ছিল। আচ্ছা নেক্সট নরমাল। নরমালের জন্য আমি কি করছি দেখো, যে কোনো একটা পজিশনে নিয়ে চলে এসো। দেখো তো যে কোনো একটা পজিশনে এই নরমালটাই সেন্ট্রিপেটাল ফোর্স না? হ্যাঁ। মানে সেন্টারের দিকে ফোর্সটা লাগছে, আর এইটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। দেখো হ্যাঁ। সেন্টারের দিকে ফোর্সটা লাগছে, এইটা ওর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। তুমি প্রতিটা জায়গায় চেক করে দেখো, প্রতিটা জায়গায় চেক করে দেখো, প্রতিটা জায়গায়। হ্যালো বন্ধুগণ, প্রতিটা জায়গায় চেক করে দেখো যে যে ডিরেকশনে তোমার ফোর্সটা, দেখো যে ডিরেকশনে তোমার ফোর্সটা মানে নরমাল রিঅ্যাকশন, তার সাথে ডিসপ্লেসমেন্টটা অলওয়েজ 90 ডিগ্রি, কারণ ওটা সেন্ট্রিপেটাল ফোর্স, তাই না বন্ধুগণ? বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই নরমাল কত? হ্যাঁ। জিরো। কোনো ডাউট আছে? স্যার ওকে আমি নরমালটা আরেকবার এক্সপ্লেইন করব। একদম। এইটা নরমাল হ্যাঁ। আর এইটা ডিসপ্লেসমেন্টের ডিরেকশন। হ্যাঁ। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। দেখো অলওয়েজ তুমি যেখানেই নরমাল করো তার সাথে ট্যানজেনশিয়াল বরাবর তো তোমার এটাই হবে, তোমার ডিসপ্লেসমেন্ট, ঠিক? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। এবার দেখো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, আমরা এই ওয়ার্ক ডান বাই ফ্রিকশনটা এখানে এক্স্যাক্টলি ক্যালকুলেট করবো না। এইখানে আমি জাস্ট তোমাদের একটু কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। বলতো যখনই পার্টিকেলটা নিচের দিকে নামবে, তাহলে এই ডিরেকশন বরাবর, দেখো এই ডিরেকশন বরাবর আমার কাইনেটিক ফ্রিকশন লাগবে, বলো? হুম। আর এইটা কার হ্যাঁ। ডিরেকশন? হ্যাঁ। ডিসপ্লেসমেন্টের। ডিসপ্লেসমেন্ট। বলো তো এটা যদি ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হয় আর কাইনেটিক ফ্রিকশনটা এইটা হয়, তাহলে এই দুটো, সরি এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180। তাহলে বলো তো এই পয়েন্টে ফ্রিকশনাল ফোর্সের জন্য কত ডিসপ্লেসমেন্ট? ইয়েস। নেগেটিভ। হ্যাঁ। নেগেটিভ। ইনফ্যাক্ট প্রতিটা পয়েন্টে নেগেটিভ হবে না? দেখো
তুমি প্রতিটা হুম। পয়েন্টে করো। এফ কে যেদিকে থাকবে তার উল্টো দিকে একই ডিরেক্ট মানে একই লাইনে অপোজিট ডিরেকশনে ডিএস হবে না? তাহলে বলো তো হুম। এখান থেকে আমি ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স নেগেটিভ বলতে পারি? ফোর্সটা Just- চেঞ্জ করবে, আরেকবার বলো। ফ্রিকশন ফোর্সটা চেঞ্জ করবে, ফ্রিকশনাল ফোর্সটা মানে চেঞ্জ করবে, কেন? এই অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে, তখন নরমাল ফোর্সটা আলাদা হয়ে যাবে। শাবাশ, শাবাশ। সেই জন্যই আমি এটা এখানে করতে পারবো না। এটা তখন কনস্ট্যান্ট ফোর্স থাকবে না ভেরিয়েবল ফোর্স থাকবে? হবে। ভেরিয়েবল। আচ্ছা, তোমরা যারা বুঝতে পারোনি, সৃঞ্জয় যেটা বললো, এফ কে মানে কি জানো? মিউ ইনটু এন না? হ্যাঁ। এবার দেখো, এই প্রতিটা পয়েন্টে কিন্তু এন ডিফারেন্ট হবে ডিয়ার। এই যে প্রতিটা পয়েন্টে এন কিন্তু কনস্ট্যান্ট হবে না। বুঝতে পেরেছো? প্রতিটা পয়েন্টে এন কনস্ট্যান্ট হবে না, কি তাই না? হ্যালো হ্যালো। তো এন যদি হ্যাঁ। কনস্ট্যান্ট না হয়, তাহলে এন যদি ভেরিয়েবল হয়, তাহলে এফ কে ভেরিয়েবল হবে। তাহলে এফ কে হুম। যদি ভেরিয়েবল হয়, তাহলে আমাদের ওয়ার্ক ডানটা ক্যালকুলাস দিয়ে বার করতে হবে। তখন কনস্ট্যান্ট ফিক্স তখন আমাদের ভেরিয়েবল ফোর্সের কনসেপ্টটা লাগবে। সেটা আমরা এখনো করিনি। সেই জন্যই আমি এই ওয়ার্ক ডান বাই ফ্রিকশন নেগেটিভ হবে সেইটা বোঝালাম। তোমরা কি আমার কথা বুঝতে পারলে ডিয়ার? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এই প্রবলেমটা আমাকে করে দিতে হবে উইদাউট এনি ইন্টারভেনশন। এইখানে একটা মাস আছে এম, সেম ভাবে রেডিয়াস আর। এইখানে একটা ফোর্স দিয়ে এই থিটা অ্যাঙ্গেলে তোলা হয়েছে। এইখানে একটা ফোর্স দিয়ে থিটা অ্যাঙ্গেলে তোলা হয়েছে। তাহলে আমাকে বলতে হবে, এখানে কোনো ফ্রিকশন নেই ধরে নাও, আমাকে বলতে হবে এই সিস্টেমে এই মাসের উপরে কটা ফোর্স কাজ করছে? বলো বলো বলো। এমজি কাজ করছে, হ্যাঁ। নরমাল কাজ করছে, নরমাল আর এই একটা এফটাও তো ফোর্স। কাজ করছে ভাই। তার মানে এই ওয়ার্ক ডান তিনটের জন্যই বার করা যাবে। হুম। কোনটার জন্য কি হবে একটু বলতে পারবে? আগে বলো নরমালের জন্য, বলো নরমালের জন্য 0। 0। কি নরমালের জন্য 0 না? হ্যালো, হুম। বুঝতে পারছো? নরমালের জন্য 0। ওকে, বাকি দুটোর জন্য একটু বার করে দেওয়ার চেষ্টা করো তো, বাকি দুটোর জন্য। বাকি দুটোর জন্য আচ্ছা দেখো, বলতো এমজির জন্য আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতে হবে না, কারণ এমজি নিচের দিকে না? হুম। তাহলে আমাকে y মাইনাস এমজি আর মাইনাস আর কস থিটা। ইয়েস। আচ্ছা, ও ঠিকই বলেছে। কি করে ঠিক বলেছে দেখো, বলতো ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট এইটা না? হুম। এইচ। বলতো এমজির যা ডিরেকশন আর এইচ এর ডিরেকশন সেম না, অপোজিট? অপোজিট। তাহলে আমার কি ফর্মুলা লাগবে? এমজি এইচ cos 180 ডিগ্রি, হুম। তাহলে মাইনাস এমজি এইচ, কি তাই না? হুম। এবার বলো এইচ আমাকে বার করতে হবে। এইখান থেকে এইটুকু যদি আর হয়, তাহলে এইখান থেকে এইটুকু কি আর cos থিটা, আর এইখান থেকে এইটুকু আর sin থিটা? হুম। তাহলে বলতো টোটালটা আর, এইখান থেকে এইটুকু আর, আর এইটুকু আর cos থিটা, তাহলে এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু, আরে বাবা এইচ এর ভ্যালু আর মাইনাস আর আর মাইনাস cos থিটা। কেন? সেটাই আমি লিখেছি, কি তাই না? তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। ওকে মাই ডিয়ার, নাও কাম টু ওয়ার্ক ডান বাই নরমাল। 0 হয়ে গেছে। বলতো ওয়ার্ক ডান বাই ফোর্স কত হবে? ভেরি সিম্পল, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কত? আমরা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। এই প্রবলেমটা আমাদের করতে হবে। এটা খুব ভালো প্রবলেম, আমাদের কনসেপ্ট গুলোকে অনেক এস্টাবলিশ করে। কি বলেছে? an inclined plane is moving up with a constant velocity v। দেখো, moving up with a constant velocity v, a block kept on the incline is at rest
ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড নর্মাল রিঅ্যাকশন অন দ্য ব্লক ইন টাইম ইন্টারভেল টি। কিভাবে করা যায় বলো তো? আচ্ছা দেখো, মন দিয়ে শোনো, আমি করছি শোনো, বুঝতে পারবে রিয়া। সবকিছু ভুলে যাও, শুধু ভাবো যে এই মাসে একটা বাল্ব জ্বলছে। তাহলে বলো তো টি টাইমে মাসটা উপর দিকে কতটা উঠবে, ভিটি, আর নিচের দিকে এমজি কাজ করবে। হ্যাঁ। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কি হবে? মাইনাস ভিটি এমজি। হ্যালো, আচ্ছা বুঝতে পেরেছো? এবারে শোনো, এইটা যদি থিটা হয় তাহলে এটার এই দিকে কি এমজি? কি বলো? এইটাই দুটো ভাগে ভেঙে নিতে পারি। এইটা থিটা হলে এইটাও থিটা, তাহলে এইটা হবে এমজি কস থিটা, আর এইটা হবে এমজি সাইন থিটা। কি তাই না? হ্যালো, হ্যাঁ। এবার বলো কি বলেছে? ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। ও এই যে দ্য ব্লক ইজ কেপ্ট অন দ্য ইনক্লাইন ইজ অ্যাট রেস্ট, মানে এই ব্লকটা এই ইনক্লাইন প্লেনের রেস্টে আছে। কি বললাম? এই ব্লকটা এই ইনক্লাইন প্লেনের রেস্টে আছে। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, যে যদি এখানে ফ্রিকশন না থাকতো এই সারফেসে, তাহলে তো ব্লকটা গড়িয়ে গড়িয়ে পড়ে যেত, যেত কি যেত না? হ্যাঁ। তাহলে হুম। উল্টো দিকে ফ্রিকশন লাগছে না? হুম। এবার বলো তো এই এম মাসটা এই ইনক্লাইনের উপরে আদৌ কি ওঠানামা করছে, মানে রিলেটিভ স্লাইডিং হচ্ছে? না। তাহলে না। এটা এফএস হবে না এফকে হবে? বেশ। বলো তো এফএস এর ভ্যালু কত? হুম। এই যে এমজি সাইন থিটা। আরে নইলে তো ও ওঠানামা করবে, করবে কি করবে না? হ্যাঁ। আচ্ছা এবারে সবকিছু ভুলে যাও। বডিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে ভিটি, বডিটার, আর এফএস লেগেছে এই ডিরেকশনে। ভ্যালু কত? এমজি সাইন। সাইন থিটা। আচ্ছা এবার বলো তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা। হুম। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা। মাইনাস থিটা। এইটা ডিসপ্লেসমেন্ট, এইটা হুম। ফোর্স, আর ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 মাইনাস থিটা। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স আমি কি এইটা লিখতে পারি? সেটা হচ্ছে ফোর্স এমজি সাইন থিটা, ডিসপ্লেসমেন্ট ভিটি, কস অফ 90 মাইনাস থিটা। হ্যাঁ। কি কি খুবই খুব 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 ইজি না জিনিসপত্রগুলো? হুম। ক্লিনলি চিন্তা করো, কোনো কমপ্লিকেশন নেই, খুব ক্লিনলি চিন্তা করো। আচ্ছা এবার বলো নর্মাল রিঅ্যাকশন। দেখো নর্মাল রিঅ্যাকশন কি এই ডিরেকশন বরাবর লাগছে? হুম। বডিটা কি আদৌ এই ডিরেকশন বরাবর মুভ করছে? না। এই ডিরেকশন বরাবর। তাহলে বলো তো এইদিকে ভিট, হুম। এইদিকে ভিটি না? এটা তো ডিসপ্লেসমেন্ট ভিটি হবেই। আর এই ডিরেকশন বরাবর কি নর্মাল রিঅ্যাকশন না? হ্যাঁ। বলো তো নর্মাল রিঅ্যাকশন আর এমজি কস থিটার মধ্যে কি রিলেশন? ইকুয়াল। হুম। কেন? আরে এই ডিরেকশন বরাবর কি আদৌ কোনো ফোর্স, মানে বডিটা মুভ করছে? না। তাহলে তাহলে এইটা হবে এমজি কস থিটা। হুম। এই অ্যাঙ্গেলটা কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, খুব ইজি। এই দেখো এই দুটো 90, এইটা 90 মাইনাস থিটা হলে কি এইটা থিটা হবে না? হ্যাঁ। কি বুঝতে পারছো? হুম। তাহলে এটা থিটা হবে। হ্যাঁ। তাহলে ওয়ার্ক ডান বাই নর্মাল রিঅ্যাকশন কি লিখবো? ফোর্স কত? এমজি কস থিটা। ডিসপ্লেসমেন্ট কত? ভিটি। এর মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। কস অফ থিটা লিখতে হবে। হুম। আগে বলো এই প্রবলেমটা ক্রিস্টাল ক্লিয়ার কিনা? হুম। হ্যাঁ। আচ্ছা এবার আমি আরেকটা প্রবলেমে যাচ্ছি। ওই প্রবলেম ধরে ধরেই আমরা জিনিসপত্রগুলোকে কনক্লুড করব। দেখো দেখো এইখানে একটা 2 কেজির মাস রয়েছে,
রাইট? মন দিয়ে শুনবে। এইখানে একজন অবজারভার এ আছে, এইখানে একজন অবজারভার বি আছে। ওকে, রাইট? এই ট্রাকটা সামনের দিকে 4 মিটার পার সেকেন্ডে মুভ করছে। কি বললাম? এই ট্রাকটা সামনের দিকে 4 মিটার পার সেকেন্ডে মুভ করছে। ঠিক? আচ্ছা, আমাকে বার করতে বলেছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দেওয়া আছে। কি ইনফরমেশন দেওয়া আছে? এই ব্লকটা, দেখো এই ব্লকটা রেস্টে আছে উইথ রেসপেক্ট টু ট্রাক। এই মানে বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন বলেছে উইথ রেসপেক্ট টু ট্রাক 2 কেজিটা রেস্টে আছে। তাহলে বলো তো এ ওকে রেস্টে দেখছে না বি ওকে রেস্টে দেখছে? বি। শাবাশ। বলো তো এ ওকে চলতে দেখছে কি দেখছে না? হ্যাঁ। 4 মিটার পার সেকেন্ড। শাবাশ, ভেরি গুড ডিয়ার। এইবার এ যদি রেস্টে থাকে, এ বলো তো এখানে ফ্রিকশন তাহলে থাকবে কি থাকবে না? থাকবে। ফ্রিকশন না থাকলে এই 2 কেজি গড়িয়ে গড়িয়ে পড়ে যেত না? হুম। তাহলে এখানে ফ্রিকশন আছে, ফ্রিকশনই একমাত্র একে উল্টো দিকে ফোর্স দিয়ে একে ধরে রেখেছে। কি তাই না? কি তাই না? হ্যাঁ। এবার দেখো আমি যদি এই 2 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে 20, 2 কেজি, এই দিকে নরমাল রিঅ্যাকশন, হুম। এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 37। দেখো এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 37। তাহলে বলো তো এই 20 এর এইদিকে আর এইদিকে 12, এইদিকে 16, এম আই রাইট? হুম। এই ডিরেকশন বরাবর কি কাজ করছে? ফ্রিকশন। শাবাশ। বলো তো স্ট্যাটিক না কাইনেটিক? স্ট্যাটিক। ভ্যালু কত? 12। কোনো ডাউট আছে? না। Good. না। এইবার মন দিয়ে শোনো। আমি যদি বলি বি অবজারভার, বলো তো বি অবজারভার এই 2 কেজিটাকে কতটা ডিসপ্লেসমেন্ট দেখেছে? বি অবজারভারের রেসপেক্টে 2 কেজির কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? 0। 0। আরে ওর কোনো ডিসপ্লেসমেন্টই দেখেনি। আরে ও তো না। সবসময় দেখছো সামনে ওটা দাঁড়িয়ে আছে। কি নেই বন্ধুগণ? হ্যাঁ। কি তাই না বলো? হ্যাঁ। তাহলে বলো তো বি ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স অন স্মল এম কত হবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ও ডিসপ্লেসমেন্ট কত দেখেছে? তোমরা আমার কথা বুঝতে পারলে? হুম। আচ্ছা, এই এ অবজারভার এই ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করেছে না? হুম। আচ্ছা, বি অবজারভার যদি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করতো তাহলে এইটাই ড্র করতো না? নাকি সিউডো ফোর্স আনতো? এটাই ড্র করতে। সিউডো ফোর্স কি আনতো? কেন না। আনতো না? রাইট। আরে বি ও ইনার্শিয়াল ফ্রেমে আছে। কেন? আরে ও যে ট্রাকে দাঁড়িয়ে আছে ওর কি কোনো অ্যাক্সেলারেশন আছে? নেই। কনস্ট্যান্ট ভেলোসিটি মানেও ইনার্শিয়াল ফ্রেম। তাহলে এ আর বি দুজনেই ফ্রিকশনাল ফোর্স 12 দেখবে। কিন্তু বি কোনো ডিসপ্লেসমেন্ট দেখবে না, এ ডিসপ্লেসমেন্ট দেখবে। শাবাশ শাবাশ। কিরকম? এই ডিরেকশন বরাবর কত ডিসপ্লেসমেন্ট দেখবে? 8। আরে বাবা 2 সেকেন্ডে, ও বলিনি আমি তোমাদের? না। ইন 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কত ওয়ার্ক ডান হয়েছে বার করতে বলেছে। তাহলে বলতো 2 সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হবে? 8। 8। আর এই ডিরেকশনে কত ফোর্স কাজ করছে? 12। ফ্রিকশনাল ফোর্স। হ্যালো, রাইট? কেউ আমাকে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত? কেউ আমায় বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত? ভেরি গুড, 180 মাইনাস 37। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স অন 2 কেজি ব্লক কি হবে? 12 ইন্টু 8 ইন্টু কস অফ 180 মাইনাস 37 হবে কি হবে না? 180 মাইনাস 37 মানে অবটিউস অ্যাঙ্গেল না অ্যাকিউট অ্যাঙ্গেল? বলো, অবটিউস অ্যাঙ্গেল। সো ইট উইল বি মাইনাস, তার মানে হবে 12 ইন্টু 8 ইন্টু cos 37. Now, what is the value of cos 37 that you know? 4/5 JOUL. Crystal clear? Hello, crystal clear? স্যার ওখানে আপনি বলছেন যে সিউডো ফোর্স আসবে না, তো কেন আসবে না ওটা আবার এক্সপ্লেইন করবেন? একদম। আগে বলো এই বি যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে তার ভেলোসিটি কত? 4 মিটার পার সেকেন্ড। এর কি কোনো অ্যাক্সেলারেশন আছে? না। আরে অ্যাক্সেলারেশন থাকলেই তো নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হবে। অ্যাক্সেলারেশন না থাকলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হবে? ও যত ভেলোসিটিতেই যাক, ও 1000 100 2000 যাতেই যাক। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ। গুড। হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটা আমি কেন করালাম? এই প্রবলেমটা কেন করালাম তোমাদের এইটা বোঝানোর জন্য। আগে বলো বি কত ওয়ার্ক ডান দেখছে? বলো বি কত ওয়ার্ক? 0। আচ্ছা বলো তো এ কত ওয়ার্ক ডান দেখছে?
নন জিরো, ভুল। এই যে হ্যাঁ। নন জিরো, কি তাই না? তার মানে বলো তো এ আর বি দুটো ডিফারেন্ট রেফারেন্স ফ্রেম না? তাহলে হ্যাঁ। ওয়ার্ক ডান দুটো রেফারেন্স ফ্রেম থেকে কি ডিফারেন্ট? হুম। শাবাশ। তাহলে কি আমি এখানে এটা বলতে পারি ওয়ার্ক ডান ইজ, দেখো ওয়ার্ক ডান ইজ ফ্রেম ডিপেন্ডেন্ট। হুম। কনক্লুশনটা বোঝা গেছে? হুম। নিউমেরিক্যাল দিয়ে আমরা এই কনক্লুশনটায় এলাম, আমাদের অনেক সুবিধা হলো। দেখো এইসব আমাদের কোনোদিন বোর্ডে থিওরিতে আসবে না, কিন্তু আমাদের অ্যাসিমিলেট করার জন্য অলওয়েজ ইট ইজ বেটার যে কোনো একটা নিউমেরিক্যাল প্রবলেম ধরে নিয়ে। আগে আমি যখন প্রথম পড়াতে ঢুকি তখন আমি এইগুলো কিভাবে প্রুফ করাতাম বলতো, যেরকম বইতে প্রুফ করানো থাকে, বুঝতে পেরেছো, একেবারে ওই ইয়ে টিয়ে ধরে। পরে দেখলাম ওটা একদম ঠিক নয়। বড় বড় টিচাররা সব নিউমেরিক্যাল ধরে ধরে প্রুফ মানে বোঝায়, সেটা বুঝতে এবং মনে রাখতে অনেকদিন সুবিধা হয়। কারণ দেখো এগুলোর ওয়ার্ক ডান ইজ ফ্রেম ডিপেন্ডেন্ট, এগুলো তুমি অন্যান্য ভাবেও করতে পারো, কিন্তু আমাদের এটা কোনোদিনই লাগবে না। আমার শুধু লাগবে যে ওয়ার্ক ডানটা ফ্রেম ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট না সেটা বোঝাটা। আমি কি একটু একটু বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। হেডিং দাও ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। হেডিং দাও ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। বিশ্বাস করো আমি আবার এই ওয়ার্ক ডান ইজ ফ্রেম ডিপেন্ডেন্ট এর উপরে আরো একটা কি দুটো প্রবলেম হয়তো করাবো, সেটা আসবো, আজকেই আসবো। তার আগে আমি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন দিয়ে একটু তোমাদের কথাবার্তা বলেন। দেখো 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 ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ঠিক? আচ্ছা এই ওয়ার্ক ডান বাই ফ্রিকশন তো দু রকমের হয়, কি এফ কে আর এফ এস না? হ্যাঁ। প্রথমে আমরা এফ এস টা দিয়ে করবো, তাহলে আমি কি বলবো ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন, কি বলো? ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন। একটা ছোট এক্সাম্পল ধরে নিই। ধরো আমি এখানে এরকম একটা ফোর্স দিয়েছি, রাইট? বুঝতে পারছো? আর এই দুটো বডি এইভাবে রয়েছে। এইখানে মিউ ইকুয়াল টু 0, এইখানে মিউ নন জিরো। কি বললাম? এখানে 0, এখানে নন জিরো। ওকে, হ্যালো 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 হ্যালো। আচ্ছা হ্যাঁ। এখানে এটা বলে দিয়েছে যে এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে এখানে। তাহলে বলতো এটা যদি স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে তাহলে বলতো ক্যাপিটাল এম আর স্মল এম এর মধ্যে কোনো রিলেটিভ স্লাইডিং হচ্ছে কিনা? হচ্ছে। যদি রিলেটিভ স্লাইডিং না হয়, দেখো যদি রিলেটিভ স্লাইডিং না হয় এই দুটোর মধ্যে, কি বললাম, এই দুটোর মধ্যে যদি কোনো রিলেটিভ স্লাইডিং না হয় তাহলে বলতো এরা দুটো একসাথে মুভ করছে কিনা? করছে। শাবাশ। এবার বলতো যদি একসাথে মুভ করে তাহলে এই স্মল এমটাকে কে সামনের দিকে মুভ করাচ্ছে? ফ্রিকশন। তাহলে এই দিকে আমার ফ্রিকশনাল ফোর্স লাগবে না এফ এস? হ্যাঁ। আমি ধরলাম এরা দুজন মিলে এইখান থেকে এক্স ডিস্টেন্স অব্দি এসছে, তাহলে বলতো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স অন স্মল এম কি হবে? এফ এস ইন্টু এক্স হবে কি হবে না? আমি যদি নিচেরটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে উল্টো দিকে আমার ফ্রিকশনাল ফোর্স লাগবে এফ এস। হ্যাঁ। আবার এই এমটাও তো এই দিকে এক্স ডিসপ্লেসড হয়েছে কি হয়নি? হুম। তাহলে হুম। বলতো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স অন ক্যাপিটাল এম কি হবে? মাইনাস এফ এস ইন্টু এক্স হবে। হুম। দুটোকে অ্যাড করলে আমি যেটা পাই সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স অন স্মল এম এন্ড ক্যাপিটাল এম না? এটা 0 পাচ্ছি? হ্যাঁ বলো, এটা 0 পাচ্ছি দুটোকে অ্যাড করে দিলে। এবার বলো আমি যদি এইটাকে একটা সিস্টেম নিয়ে নিই, এই দুটোকে মিলে যদি একটা সিস্টেম নিয়ে নিই তাহলে বলো তো এই এফএস টা ইন্টারনাল ফোর্স? হ্যাঁ বলো, এই এফএস টা ইন্টারনাল ফোর্স? ইয়েস। আর এখানে যদি আমি সিস্টেম নিয়ে নিই তাহলে এইটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। কি বুঝতে পারছো আমার কথা? এবার আমি তোমাদের যে জিনিসটা বলতে চাই সেটা শুনবে। তাহলে বলো তো এই ইন্টারনাল ফোর্সের জন্য পুরো সিস্টেমের জন্য ওয়ার্ক ডান কত হয়েছে?
জিরো। হ্যাঁ। তাহলে আমি বলতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু জিরো ফর, দেখো ফর এনি ইন্টারনাল ফোর্স। কি এটাও একটা কনক্লুশন এই এক্সাম্পল থেকে আমরা করতে পারলাম না সহজেই? হুম। আমরা কি সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ। সিম্পল কোয়েশ্চেনটা বলো তো, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই ক্যাপিটাল এফ? হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই ক্যাপিটাল এফ? FX. শাবাশ, একদম এফএক্স, একদম এফএক্স। ইজ দ্যাট কমপ্লিটলি ক্লিয়ার? হুম। আচ্ছা, যদি কমপ্লিটলি ক্লিয়ার হয় তাহলে আমরা এই প্রবলেমটা করব। দেখি তো এই প্রবলেমটা আমরা কজন করতে পারি। কি বলেছে শোনো, এই আগেরটার মতোই, আগেরটারই একটা নিউমেরিক্যাল ভার্সন। ঠিক আমরা এখানে 4টে মতো প্রবলেম করব, করে কনসেপ্টটা ক্লিয়ার করব। তোমরা নিজেরা একটু ভাবো, তারপরে আমি আসছি। রিয়া মানে আসছি মানে আমি এখানেই আছি, আমি সিনে আছি। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে দ্য টু ব্লকস অলওয়েজ মুভ টুগেদার? হ্যাঁ। ওকে, এই যে দেখো বলে দিয়েছে। তাহলে বলো তো এই সারফেসে কি টাইপের ফ্রিকশন লাগছে, এফএস না এফকে? এই সারফেসে কি টাইপের ফ্রিকশন লাগছে? জিরো। জিরো বলে দিয়েছে দেখো, ইফ দ্য হরাইজন্টাল সারফেস ইজ স্মুথ, তাই না? এইবার সেই চশমাটা কি তোমাদের এখনো আছে, যে চশমাটা পড়লে তুমি এই দুটোকে মিলে একটা সিস্টেম দেখো? হ্যাঁ। মনে আছে? তাহলে বলো তো এই সিস্টেমটার মাস কত? এখানে ফ্রিকশনাল ফোর্স জিরো, এইদিকে তুমি এফ ফোর্স দিয়েছো, অ্যাক্সেলারেশন কত আসছে? আসছে? হ্যাঁ। গুড। এবার যে জিনিসটা আমি তোমাদের একটু বলতে চাই, সেই জিনিসটা একটু শোনো। এবার বলতো ডি কি হবে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। হ্যাঁ। ইউ কত? জিরো। ইনিশিয়ালি জিরো থেকে শুরু করা হয়েছে। হাফ এ কত? এই যে এফ বাই এম প্লাস এম ইন্টু টি স্কোয়ার। তাহলে এইটা আমার ডিসপ্লেসমেন্ট বলো। হ্যালো, এই এটা ডিসপ্লেসমেন্ট বলো তো, এটা কার ডিসপ্লেসমেন্ট? স্মল এম না ক্যাপিটাল এম? দুটোই। কেন? আরে বাবা, দুটোই তো একসাথে move একটা করছে। সিস্টেম হিসেবে যাচ্ছে। বা বলেও দিয়েছে both moves together। হ্যালো, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। এইবার আমি যদি ওপরেরটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই এমটা, এই ওপরেরটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে বলো তো এই ওপরেরটাকে কে সামনের দিকে নিয়ে যাচ্ছে? ফ্রিকশন। কোন ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন, যেটা আমি সাপের মতো দেখাই। এফএস হবে বলো। হ্যালো, হ্যাঁ। এফএস হবে। হ্যাঁ। আচ্ছা, বলো তো এর অ্যাক্সেলারেশন কত এদিকে? অলরেডি ক্যালকুলেট করেছি, এই যে। তাহলে বলো তো এফএস ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন লিখতে পারি? মাস ইনটু অ্যাক্সেলারেশন মানে হচ্ছে এফ বাই এম প্লাস এম লিখতে পারি? হুম। হ্যাঁ। এবার বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স অন স্মল এম কি কত হবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ। দেখো এফএস ইনটু ডি হবে। তাহলে হাফ এম এফ বাই এম প্লাস ক্যাপিটাল এম হোল স্কোয়ার ইনটু টি স্কোয়ার আসছে কিনা দেখো তো। হুম। সিম্পল ছিল। হুম। আচ্ছা, তোমাকে যদি আমি এই হ্যাঁ। কথাটা বলি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স অন ক্যাপিটাল এম, আরে বাবা, এই ক্যাপিটাল এম এরও তো হুম। উল্টো দিকে একটা ফোর্স কাজ করেছে, হ্যাঁ। এফএস, আর এর ডিসপ্লেসমেন্ট হয়েছে ডি। আচ্ছা, এবার একটা জিনিস শোনো, একটু আগে আমরা কি বলেছি, এই এফএসটা যদি ইন্টারনাল ফোর্স হয় তাহলে টোটাল ওয়ার্ক ডান জিরো হবে। হ্যাঁ। তাহলে বলো তো, রাইট। আমি যদি এইটাকে আর এইটাকে অ্যাড করি, তাহলে এটা কি পাওয়ার কথা? জিরো পাওয়ার কথা। হ্যাঁ। তাহলে এইটাকে যদি আমি একটা স্টার বলি, তাহলে এইটার জন্য হবে মাইনাস স্টার, কারণ এই দুটোকে অ্যাড করলে তো জিরো হবে। হবে কি হবে না? ওটার জন্য আর ক্যালকুলেট করতে হবে না। না। আচ্ছা, আর কি বার করতে বলেছে?
হ্যাঁ, বলো তো এখানে ওয়ার্ক ডান বাই ক্যাপিটাল এফ কত হবে? খুব সিম্পল, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, দেখো ফোর্স এই যে ডিসপ্লেসমেন্ট তো তুমি পেয়ে গেছো, দেখো, হ্যালো, বলো, হ্যাঁ। রাইট, তাহলে ডিসপ্লেসমেন্ট যদি তুমি পেয়ে যাও তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করলেই তুমি পেয়ে যাবে না ওয়ার্ক ডান বাই কি বলে ক্যাপিটাল এফ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ। ওকে, এই প্রবলেমটা দেখো। ট্রাই করো দেখি প্রবলেমটা। কি করে করা যায় দেখো। হ্যালো, আমি করছি, তোমরা দেখো। সবাই কি পড়েছো প্রবলেমটা? হ্যালো, সবাই পড়েছো প্রবলেমটা? আচ্ছা, খুবই ইজি প্রবলেমটা, তোমরাও পারবে। আচ্ছা বলো তো, এই নিচের সারফেসে ফ্রিকশন নেই, সেরকম কি কিছু বলেছে নিচের সারফেসে? আচ্ছা দেখো, নিচের সারফেসে ফ্রিকশন আছে কিনা সেটা একবার দেখি। বলো তো, আমি যদি সেই চশমাটা পরে নিই, হ্যাঁ আছে। আচ্ছা, কি করে আমি করছি দেখো, আমি সেই চশমাটা পরে নিই, বলো তো সেই চশমা পরলে আমার টোটাল মাস কত লাগবে? ক্যাপিটাল প্লেস। এবার বলতো একে যদি আমি এফ ফোর্স দিই, তাহলে এখানে যদি কোনো ফ্রিকশন না থাকে তাহলে টোটালটার অ্যাক্সেলারেশন কত হওয়ার কথা? হুম। কিন্তু এখন হচ্ছে কত? 2 আছে। তার মানে টুটা, মানে তাহলে ফ্রিকশন না থাকলে এফ বাই এম প্লাস এম হওয়ার কথা, কিন্তু এখন হচ্ছে এফ বাই 2m প্লাস এম, তাই না? হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ। হুম। তাহলে বলতো, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেই সিচুয়েশনে অ্যাক্সেলারেশন বেশি না কম? কম। যদি অ্যাক্সেলারেশন কম হয় তাহলে বলতো কে সেই অ্যাক্সেলারেশনটা কমাচ্ছে? ফ্রিকশন। সাবাস। এবার বলতো সেই অ্যাক্সেলারেশন যে কমাচ্ছে সেটা স্ট্যাটিক ফ্রিকশন হবে না কাইনেটিক ফ্রিকশন হবে? কারণ তাহলে বডিটা তো মুভ করছে, তাহলেই তো কমাচ্ছে, কি তাই না? ওকে, অ্যাক্সেলারেট করছে তো। এবার শোনো, এটার মাস হচ্ছে এম প্লাস ক্যাপিটাল এম, কি তাই না? আমার এদিকে ফোর্স কত দেওয়া হয়েছে? এফ। টোটালটা কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে? এফ যাচ্ছে এটাতে। হুম। এবার বলতো নেট ফোর্স কত ডান দিকে? এটা মাস ইনটু অ্যাক্সেলারেশন হবে। হুম। হচ্ছে এফ কে ইকুয়াল টু এফ বাই 2। হুম। এফ কে ইকুয়াল টু এফ বাই 2 হচ্ছে। হ্যাঁ, ওকে। তার মানে বলতো নিচে যে ফ্রিকশনাল ফোর্সটা লাগছে তার ভ্যালু এফ বাই 2। হ্যাঁ। আচ্ছা, এই এফ কে যেটা, সেটা কনস্ট্যান্ট হয় না ভেরিয়েবল হয়? ভেরিয়েবল। সেটা কি হয়? মিউ ইনটু এন হয়। হুম। বলতো এন এর ভ্যালু কত? হয় না? হুম। আরে বাবা, এখানেই দেখো না, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে, ওপর দিকে, এই দুটো ইকুয়েট করলে আমি কি এইটা হুম। পাই? আচ্ছা, সেখান থেকে আমাকে আমরা বলতো এই দুটো থেকে আমার মিউ এর ভ্যালু কত বেরোচ্ছে? বেরোচ্ছে? হ্যাঁ। বোঝাতে পারছি? হুম। হ্যাঁ, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। Sir, I'm going to ask Olaf for the quick. একদম একদম একদম।
শুনতে পাচ্ছি না। কোয়েশ্চেনটা লিখে দিন। ও কোয়েশ্চেনটা হ্যাঁ। এখনো আমার পুরো ইয়েটা শেষ হয়নি ডিয়ার, অ্যানালিসিসটা। স্যার কোয়েশ্চেন ছিল যে a is equal to f by 2m m plus m আছে, কিন্তু 2 টা কেন হলো তো একটু রিসার্চ করতে। শুনতে পেলাম না। এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে কি f by 2 ক্যাপিটাল M plus small m। হ্যাঁ। তাহলে 2m টা 2 কি করে এলো ওটা সেটা না না, এটা গিভেন ডিয়ার, এটা গিভেন, এটা বলে দিয়েছে। এটা ও বলে আচ্ছা দিয়েছে, আচ্ছা, হ্যাঁ এটা বলে তাই দিয়েছে জন্য যে এই অ্যাক্সেলারেশনে যাচ্ছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইবার দেখো, বলো তো এরা দুজনে একসাথে যাচ্ছে? বলো, হ্যালো, হ্যাঁ। দুজনে একসাথে যাচ্ছে কি? যাচ্ছে। বলো তো যদি দুজনে একসাথে যায় তাহলে দুজনের কি একই ডিসপ্লেসমেন্ট হয়েছে ডি? ইয়েস, বলে দিয়েছে ডি। আচ্ছা এবার দেখো, ছোট এম এ এই ডিরেকশন বরাবর ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। ছোট এম এ, কারেক্ট? হ্যালো, ছোট এম এ, তাহলে বলো তো এই এ এর অ্যাক্সেলারেশন কত ছোট এম এর? এটাই না? হ্যাঁ, কি তাই না? তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি এফ এস ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে কত বলে দিয়েছে? এফ বাই 2 এম প্লাস এম, কি তাই না? অ্যাক্সেলারেশন বলে দিয়েছে। এটা হচ্ছে আমার এফ এস। এবার বলো তো ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন অন স্মল এম কত হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। হুম। ফোর্স কত দেখো তো। হুম। বুঝতে পেরেছো? আচ্ছা আমি তোমাকে এটা যদি বলি ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন অন ক্যাপিটাল এম কি হবে? নেগেটিভ। এটা কি নেগেটিভ হবে? হুম। কি আমি বুঝতে পারলাম? হ্যালো, বলো। স্যার ওইটা নেগেটিভ কেন হচ্ছে ওটা আরেকবার একটু বলবেন? আমি কি বলেছিলাম ইন্টারনাল ফোর্সের জন্য টোটাল কি হয়? ইন্টারনাল ফোর্সের জন্য 0। 0 হয়, তাহলে হ্যাঁ। এই দুটো মিলে যদি 0 হয় তাহলে একটা যদি এইটা হয় তাহলে আরেকটা নেগেটিভ হবে না? আচ্ছা। বুঝতে পারছো? হুম হুম। আগে বলো এই পর্যন্ত তোমাদের সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কি হয়নি? হুম। ওকে, আর কি বার করতে বলেছে বলো তো? অনেক কিছুই তো বার করে ফেলেছি, দেখি তো কোনটা কোনটা বেরোয়নি। আচ্ছা ওপরে যাচ্ছি দেখতে। ফাইন্ড দা ওয়ার্ক ডান বাই ফ্রিকশন অন বিগার ব্লক। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, এফ কে এর ভ্যালু কত পেয়েছো? এফ বাই 2 না? হ্যাঁ। তাহলে বলো তো এফ কে এইদিকে এফ বাই 2, বিগার ব্লকটা এইদিকে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে? ডি। ডি। হ্যাঁ, তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স এফ কে কত হবে? মাইনাস এফ ডি বাই 2। হুম। কি কি হয়েছে দেখি, এইটা হয়ে গেছে। ফাইন্ড দা কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন হয়ে গেছে। কোনটা? এই যে মিউ বার করেছি, যেহেতু এটা কাইনেটিক ফ্রিকশনের জন্য বার করেছি এফ কে দিয়ে দিলাম। কি বলেছে? ফাইন্ড দা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং অন দা স্মলার ব্লক, সেটাও ক্যালকুলেট করেছি। এই যে এফ এস, এইটা ঠিক। তারপরে ফাইন্ড দা ওয়ার্ক ডান বাই দা ফোর্স অফ ফ্রিকশন অন স্মলার ব্লক বাই দা বিগার ব্লক। ফাইন্ড দা ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন অন দা বিগার ব্লক। সবগুলো ইয়ে হয়ে গেছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, এরপরের প্রবলেমটা দেখো। প্রবলেমটা পড়ো। প্রবলেমটা বলেছে a block of mass small m is placed on another block of mass capital M. Here capital M is 30 kg, small m is 10 kg, mu equal to 0.5, and there is no friction between the ground and M. At t equal to 0, a force capital F 400 newtons starts acting on small m. Calculate the work done by friction force on small m in time 2 seconds is seen by observer 1 and observer 2. করেছো? দেখো যা যা বলে দিয়েছি একটু বলি। এইটা 10 কেজি, 30 কেজি, 400 নিউটন, 0.5। ওকে, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, আচ্ছা
সবার প্রথমে আমাকে দেখতে হবে যে 10 কেজি আর 30 কেজি এর মধ্যে রিলেটিভ স্লাইডিং হচ্ছে কিনা। বলতো 10 কেজি আর 30 কেজির মধ্যে রিলেটিভ স্লাইডিং কি হচ্ছে? বলতে পারবে? আচ্ছা, সবার প্রথমে দেখো হচ্ছে, দেখো 10 কেজি আর 30 কেজির মধ্যে রিলেটিভ স্লাইডিং হচ্ছে। কি করে হচ্ছে শোনো। সেই ফ্রিকশনারি কাজে, মানে ফ্রিকশন যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে ডিয়ার, এখানে নতুন কিছু নেই। প্রথম পার্টটা আমরা মনে আছে প্রথমে ধরে নি দুজনে একসাথে মুভ করছে, কি তাই না? হ্যালো, বলো। আচ্ছা, এই নিচে কোনো ফ্রিকশন আছে গ্রাউন্ডে? না। আচ্ছা, দুটো যদি একসাথে মুভ করে তাহলে টোটাল কত মাস বলো? Small m স্মল plus প্লাস ক্যাপিটাল 40 ডিগ্রি আর এইদিকে কত ফোর্স কাজ করছে? 400 তাহলে এদের কমন অ্যাক্সেলারেশন কত হতো? 10 এবার দেখো, তাহলে 10 কেজিরও 10 হতো, আবার 30 কেজিরও 10 হতো। যদি 10 কেজির 10 হতো তাহলে এইদিকে ও 10 এ যেত, হুম। রাইট? তাহলে ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে কাজ করতো। তাহলে আমার কত ফ্রিকশনাল ফোর্স লাগতো? 10 into 10, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন 100। হুম। কিন্তু এখানে আমার ম্যাক্সিমাম কত অ্যাভেলেবল? 50। এই যে মিউ 0.5 আর এটা হচ্ছে 10, তার মানে হুম। এফএল হচ্ছে 10, 50। হুম। এটা ম্যাক্সিমাম অ্যাভেলেবল, তাই তো? হুম। এরা যদি 10 মিটার পার সেকেন্ড করে যেত তাহলে এই 100 দরকার হতো, কিন্তু 100 কি আমাকে সিস্টেম দিতে পারবে? না। তাহলে আমরা যে অ্যাজাম্পশন ধরেছিলাম দুটো একসাথে মুভ করছে, সেই অ্যাজাম্পশন ঠিক কি ভুল? ভুল। যদি ভুল হয় তাহলে আমাদের এখন কি অ্যাজাম্পশন, মানে এখন কি রিয়েলিটিতে আসতে হবে? দুজনে একসাথে মুভ করছে না করছে না? আশেপাশে না ওরা move করছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম এদের মধ্যে হুম। রিলেটিভ স্লাইডিং হচ্ছে, বলো। আচ্ছা, যদি রিলেটিভ স্লাইডিং হয় তাহলে বলো তো এই 10 কেজির উপরে ম্যাক্সিমাম কত ফ্রিকশনাল ফোর্স কাজ করতে পারে? 50 তাহলে এর অ্যাক্সেলারেশন কত হতে পারে? এ স্মল এম হুম। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। হুম। আচ্ছা, এবার আমি যদি 30 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই দিকে লাগছে 400, নিচে কিছু নেই, উল্টো দিকে লাগবে 50। 50 তাহলে বলো তো এর অ্যাক্সেলারেশন এ ক্যাপিটাল এম কি হবে? বলো এ ক্যাপিটাল এম কি হবে? জানো তোমরা? বলো এ ক্যাপিটাল এম কি হবে? আরে বাবা, 400 365 মাইনাস 50 বাই 30, তার মানে কত আসছে বলো তো? 35/3 হ্যাঁ। মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো। আচ্ছা, হ্যাঁ। তো এই দুটো অ্যাক্সেলারেশন ভেরি ইম্পর্টেন্ট। এইখানে যখন কিছু নেই তার মানে এখানে গ্রাউন্ড থাকে না, মনে আছে? হ্যালো, এই যে, হ্যাঁ, তাহলে বলো তো এই দুটো অ্যাক্সেলারেশনের ভ্যালু কোন অবজারভার দেখছে? অবজারভার 1 না অবজারভার 2? Observer two। টু 2 দেখছে। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, স্যার গ্রাউন্ডে টাইপ বলো। একদম 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 একদম। এই যে এই অ্যাক্সেলারেশন গুলো বার করেছি, এই হুম। অ্যাক্সেলারেশন গুলো আমি গ্রাউন্ডের রেসপেক্টে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছি না? ও হ্যাঁ হ্যাঁ তাহলে কোন অবজারভার দেখছে? অবজারভার 1 না অবজারভার 2? টু টু 2। ওকে, আচ্ছা, আমি এবার একটু পরে আসছি। প্রথমে আমি অবজারভার 2 এর কথা একটু বলে নিই। আচ্ছা, কি বার করতে বলেছে দেখো তো? বার করতে বলেছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স অন ব্লক এম। ছোট ব্লকটাতে 2 সেকেন্ডে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করেছে ছোট ব্লকটাতে। আচ্ছা বলো তো ছোট ব্লকটাতে অবজারভার 2 এই ডিরেকশনে কত অ্যাক্সেলারেশন দেখবে? ছোট ব্লকটাতে 5। হুম। তাহলে বলো তো ডি মানে 2 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট দেখবে? 2 সেকেন্ডে, বলো 2 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট দেখবে? আরে বাবা, হাফ 5 ইন্টু 2 স্কোয়ার 10। হুম। 10। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স অন স্মল এম, অবজারভার 2 কত দেখবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। হুম। ফোর্স কত? ফোর্স কত? 50 শাবাশ। ডিসপ্লেসমেন্ট কত? 10 তার মানে 500 জুল। হুম। আচ্ছা, এবার একটা আমি কথা বলছি, বলো তো এই 50 ফোর্সটা অবজারভার 1 দেখেছে না 2 দেখেছে? 2 দুজনেই। হুম। ফোর্স তো ইসের উপর ডিপেন্ড করে না ডিয়ার, রেফারেন্স ফ্রেমের উপরে। তুমি সে যে কোনো রেফারেন্স ফ্রেমেই থাকতে পারো। ভেবে দেখো না, তুমি যখন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ছিলে তখনও টেনশন ফোর্স দেখেছো, যখন তুমি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছো তখনও তুমি টেনশনের ফোর্স দেখেছো। হ্যাঁ, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে এক্সট্রা একটা ফোর্স দেখেছো, সিউডো ফোর্স। কিন্তু সেই সিউডো ফোর্স ছাড়া বাকি রিয়েল যে ফোর্স গুলো সেগুলো কি ডিপেন্ড করে তোমার রেফারেন্স ফ্রেমের উপরে? বুঝতে পারলাম? তাহলে এই 50 নিউটনটা দুজনেই দেখেছো না? বলো। হুম। আচ্ছা,
এইবার অবজারভার 1, দেখো এবার অবজারভার 1। আচ্ছা মন দিয়ে শোনো, বলো তো অবজারভার 1 কার উপর দাঁড়িয়ে আছে? ক্যাপিটাল এম এর উপর। হ্যাঁ। কি তার মানে ভেবে দেখো, এখন ও যা কিছু দেখবে সেটা ক্যাপিটাল 1 এর রেসপেক্ট, এই ক্যাপিটাল এম এর রেসপেক্টে দেখবে না? হুম। মানে আমার বলার বক্তব্য, এখন যদি ও অ্যাক্সেলারেশন দেখে এইটা, দেখো এখন ও অ্যাক্সেলারেশন কি এইটা দেখবে? বলো কেন? ও দাঁড়িয়ে আছে কার উপরে? ক্যাপিটাল এম এর উপরে, কি তাই না? তাহলে অবজারভার 1 কে যদি আমাকে, অবজারভার যদি 1 হয় তাহলে সেই 1টা তো গ্রাউন্ডে নেই, ও তো আছে ক্যাপিটাল এম এর রেসপেক্টে, তাই না? হ্যালো, এবং ক্যাপিটাল এমটাও তো মুভ করছে, করছে কি করছে না? বা অ্যাক্সেলারেশন আছে ক্যাপিটাল এম এর, আছে কি নেই? আছে। তাহলে তোমরা আমাকে বলো তো, এখন অবজারভার 1 মানে হচ্ছে এইটা না? দেখো অ্যাক্সেলারেশন এটাই দেখবে না? হ্যালো, এটা মানে কি? এ এম মাইনাস এ ক্যাপিটাল এম, ভ্যালু কত? 5 মাইনাস 35/3, এটার ভ্যালু কত? মাইনাস 20/3 আসছে। 3 5 15, ইয়েস আসছে। বলো এখন অবজারভার 1 যাই দেখবে সেটা ও ক্যাপিটাল এম এর রেসপেক্টে দেখবে না? হ্যাঁ। তাহলে বলো তো, আমি যদি ডি ক্যালকুলেট করি ডিসপ্লেসমেন্ট, সেটাও তো এটাই হবে। কি হবে? হাফ এ এম ক্যাপিটাল এম ইনটু টি স্কয়ার হবে, কি হবে না? হুম, হুম। বলো, হাফ জানো, এম জানো, টি 2 সেকেন্ড বলে দিয়েছে। দেখো তো এটা মাইনাস 40/3 আসছে কিনা। হ্যাঁ। এবার দেখো মাইনাস সাইনটা মানে কি? এই ডিরেকশনে না, 40/3, আর ফ্রিকশনাল ফোর্সটা এই ডিরেকশনে না, 50। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স অন স্মল এম কত হবে? মাইনাস 40/3 ইনটু 50। দেখো 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 দেখো, which comes out to be minus, দেখো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। এবার বলো তো অবজারভার 1 আর অবজারভার 2, অবজারভার 1 আর অবজারভার 2 দুজনে কি সেম ভ্যালু দেখেছে? না, ডিফারেন্ট ভ্যালু দেখেছে। ডিফারেন্ট ভাবে দেখেছি। বুঝতে পেরেছো? তাহলে এখানে আরেকবার আমরা এস্টাবলিশ করলাম যে দুজন, মানে এখানে আমরা এস্টাবলিশ করলাম, কি এস্টাবলিশ করলাম বলো? যে ওয়ার্ক ডান রেফারেন্স ফ্রেম ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা এই 13 প্রবলেমটা আমি করব না, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে 13 প্রবলেমটা। বিশ্বাস করো এই 13 প্রবলেমটা এইটারই জুড়ুয়া ভাই। দেখো এই 13 প্রবলেমটা এইটারই জুড়ুয়া ভাই, তোমরা একটু বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? এটারই জুড়ুয়া ভাই, একই জিনিস, একই জিনিস, ঠিক আছে? শুধু এফ এর ভ্যালু দুটো ডিফারেন্ট করে দিয়েছে, আর এফটা একবার মানে এইটার থেকে জাস্ট ওপরে লেগেছে, কিন্তু কনসেপ্ট একই। তোমাকে দুটোর আলাদা আলাদা অ্যাক্সেলারেশন বার করতে হবে, সেখান থেকে যে রেসপেক্টে করবে সেটা ওই এ এম কে ক্যাপিটাল এম এইভাবে বার করতে হবে, করে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট সব বার করতে হবে। আমি কি তোমাদের একটু একটু বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটার নাম হচ্ছে ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। দেখো ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। আচ্ছা, যখনই আমাদের এই ভেরিয়েবলের, আচ্ছা এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা আমি আর করে দেবো না, তোমরা বাড়িতে ট্রাই করো, সেই জন্য জায়গা রাখলাম না। আচ্ছা এবার তোমাদের যেটা বলছি, যখনই ভেরিয়েবল কথাটা আসে মনে পড়ে, আমি যখন তোমাদের ইয়ে করিয়েছিলাম, কি বলতো, কাইনেমেটিক্স। হ্যালো, আমি যখন তোমাদের কাইনেমেটিক্স করিয়েছিলাম, সেখানে দেখো, সেখানে আমি তোমাদের যখনই ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের কথা বলেছিলাম, সেখানে কি আমরা ক্যালকুলাস ইউজ করেছিলাম? বলো। হ্যাঁ, ইয়েস। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি ভেরিয়েবল কথাটা চলে আসে তাহলে কিন্তু আমাদের ক্যালকুলাসটা ইউজ করতে হবে। তার মানে এবারে আমরা হেডিং দিয়েছি ওয়ার্ক ডান বাই, দেখো এবারে আমরা হেডিং দিয়েছি ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স, কি হচ্ছে ঘটনাটা শোনো।
ধরো এইরকম একটা 3D সিস্টেম রয়েছে, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এইটা জেড অ্যাক্সিস। এবার এই 3D সিস্টেমে ধরো এরকম একটা পার্টিকেল এইভাবে মুভ করেছে, এইটা ইনিশিয়াল, এইটা ফাইনাল, রাইট? এবার এই প্রতিটা পয়েন্টে এইটা ওর ভেলোসিটির ডিরেকশন, কি তাই না? এই ট্যানজেন্ট বরাবর। তাহলে এই প্রতিটা পয়েন্টে এটাই এর ডিএস এর ডিরেকশন না? কি তাই না? আচ্ছা, এইবার একটা কথা বলছি, যদি এটা প্রতিটা জায়গায় এই ডিএস এর ডিরেকশন হয়, সম্বন্ধ দিয়ে শুনবে, এবং প্রতিটা পয়েন্টে যদি আমার ফোর্স সেটা ভেরিয়েবল হয়, ভেরিয়েবল, ঠিক? তাহলে বলতো আমি ওয়ার্ক ডানকে লিখতে পারি ইন্টিগ্রেশন ডিডব্লিউ, দেখো, হুম। ইন্টিগ্রেশন এফ ডট ডিএস। আবার এফ কে যদি আমি ভেরিয়েবল বলি, এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ ডট ডিএস মানে হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডি ডিওয়াই জে ডিওয়াই, আচ্ছা ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজে কে ক্যাপ। তাহলে বলো তো টোটাল ওয়ার্ক ডান আমি কি লিখতে পারি? এফ এক্স ডিএক্স, হুম। এফ ওয়াই ডিওয়াই, এফ জেড ডিজেড। বলো, হুম। ইন্টিগ্রেশন না? এটা তো স্যার ফার্স্ট এরটার মতো। একদম ডিয়ার। হুম। কিন্তু ওইখানে কি ছিল? এই এই ফার্স্টেরটাই ওইটার মতো না ডিয়ার, ওইটাই ওটাই, হ্যাঁ। ওটাই, শুধু এখানে এফএক্স লিখে দিয়েছি একটা, কারণ হুম। এই এফএক্সটা কোনো একটা জিনিসের ফাংশন, মানে কোনো একটা জিনিসের ফাংশন হতে পারে, Okay. রাইট? যেমন একটা হুম। ছোট্ট এক্সাম্পল নিই, এক্সাম্পল দিয়ে ইয়েটা করাই, খুব খুব ইজি, দেখো, তারপরে আস্তে আস্তে এর কনসেপ্টে আসি। ধরো একটা মাস আছে এম, এই মাসের এই ডিরেকশন বরাবর ফোর্স লেগেছে 2x প্লাস 2, এবং এই মাসটা 0 থেকে 0 থেকে 5 পর্যন্ত ডিসপ্লেসড হয়েছে। তাহলে আমাকে ওয়ার্ক ডান বার করতে বলেছে। কি বললাম? তাহলে আমাকে ওয়ার্ক ডান বার করতে বলেছে। কি করে করা যায়? আচ্ছা দেখো, খুব ইজি। বলো তো এখন আমার এই ফোর্সটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। কেন? এক্স এর সাথে ডিপেন্ড করছে, এক্স এর উপরে। এক্স চেঞ্জ হলে এফটাও চেঞ্জ হবে। হুম। এবং এই কনসেপ্টে শুধু বলো তো ওপরেরটার কোন পোর্শনটা আসে? শুধু এফ এক্স আসে না? হুম। বলো, এফ ওয়াই আর এফ জেড কি আছে? নেই। তাহলে বলো তো হুম। ওয়ার্ক ডান আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। এফ এক্স এর ভ্যালু কত? ইন্টিগ্রেশন, এখানে এক্স যদি ভেরিয়েবল হয় কোথা থেকে কোথায় হবে? 0 to 5. ক্যালকুলেট করে বলো তো কত আসছে? 35/2। আরেকবার বলো। 45/2। দেখো তো 35/2 আসছে না 35 বি আসছে? একবার একটু চেক করে দেখো। 35। 35 জুল আসবে। এসছে? হুম। খুব ইজি, খুব ইজি। তার মানে এইখানে আমরা যখনই ফোর্সটা ভেরিয়েবল হয়ে গেল তখন আমাদের ক্যালকুলাস ইউজ করতেই হলো, এছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না, রাইট? আচ্ছা, হুম। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা এই প্রবলেমটা বলেছে এটার মাস এম, এই ডিরেকশন বরাবর 2t² একটা ফোর্স লাগছে। আমাকে বার করতে বলেছে ফাইন্ড ওয়ার্ক ডান ইন t0 সেকেন্ড। t0 সেকেন্ডে কত ওয়ার্ক ডান হবে সেটা বার করতে বলেছে।
টি নট সেকেন্ডে কত ওয়ার্ক ডান হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, এই প্রবলেমটা আমি একটু করছি, দেখো। বলতো স্মল ওয়ার্ক ডান কত হয়? এফ ইন সরি, যদি এটা একই লাইন বরাবর হয় তাহলে এইটা হয় এফ ডিএক্স, হয় কি হয় না বলো? হ্যালো, কি তাই না? এবার দেখো এটাকে একটু ঘোরাতে হবে। এফ এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? এবার বলো তো আমি যদি ইন্টিগ্রেট করি সেটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো? পারবো না, কেন? এখানে টি ভেরিয়েবল আর এখানে আছে ডিএক্স, ইন্টিগ্রেট করতে পারবো? এত না। তাড়াতাড়ি আমি ইন্টিগ্রেট করতে পারবো না। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আমি একটু কসরত করছি। কি কসরত করছি দেখো, 2t স্কোয়ার dx বাই ডিটি, এদিকে ডিটি দিয়ে গুণ করলাম, এদিকে ডিটি। বলো তো dx বাই ডিটি মানে ভি না? কি তাই না? দেখো ঠিক। আচ্ছা, এবার এইটা দেখো, আমরা কি জানি ওর উপরে যে ফোর্সটা লেগেছে সেটা 2t স্কোয়ার। আচ্ছা, এই ফোর্স মানে কি বলতো? মাস ইনটু অ্যাক্সেলারেশন। কি মাস ইনটু অ্যাক্সেলারেশন? হ্যালো, বলো আবার মাস ইনটু অ্যাক্সেলারেশন মানে ডিভি বাই ডিটি। বলো আরে, তাহলে বলো তো এখান থেকে আমি এটা লিখতে পারি ডিভি ইকুয়াল টু 2t স্কোয়ার ডিটি বাই এম। এবার আমি এইটাকে ইন্টিগ্রেট করছি, ভি ইকুয়াল টু 0 থেকে সাম জেনারেল ভি, টি ইকুয়াল টু 0 থেকে জাম জেনারেল টি। তাহলে এইটাকে যদি ইন্টিগ্রেট করি আমি পাই ভি এদিকটা, আর এদিকটাই পাই 2 বাই এম। এবার 2 বাই এম, টি কিউব কে যদি টি স্কোয়ার কে যদি ইন্টিগ্রেট করি হয় টি কিউব বাই 3, কি হয় না? তাহলে বলো তো এটা হবে টি কিউব বাই 3, ভি এর ভ্যালু। দেখো সবাই, হ্যাঁ। এই ভি এর ভ্যালু আমি এখানে বসাতে পারি। স্মল ওয়ার্ক ডানকে ইন্টিগ্রেট করলে ওয়ার্ক ডান পাওয়া যায়, সেটা কি এইটা আসে 2t স্কোয়ার ইন্টু 2 বাই এম টি কিউব বাই 3, ভি এর জায়গায় বসিয়ে দিয়েছি, ইন্টু ডিটি ইন্টিগ্রেশন টি ইকুয়াল টু 0 টু টি নট। দেখো বসাতে পারি কিনা। হ্যালো, হ্যাঁ। সব কিছুকে আমি বাইরে নিয়ে এসে টি টু দি পাওয়ার 5, টি টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন হয় টি টু দি পাওয়ার 6 বাই 6। সেখানে 0 থেকে টি নট যদি বসাই তাহলে ফাইনাল যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 4, না তোমরা নিজেরা ক্যালকুলেট করো তো কি আসছে। সেটা হচ্ছে 2 টি নট টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই, না না 3 6 18, না হচ্ছে না, 2 বাই 9 এম। দেখো তো আসছে কিনা। হ্যাঁ। আগে বলো এইটুকু বোঝা গেছে? হ্যাঁ। ওকে, আমরা আমাদের লেকচারের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকের লেকচারের একটা জিনিস আমি লাস্ট একটু তোমাদের বোঝাতে চাই, সেটা হচ্ছে যখন আমি তোমাদের প্রথম ইন্টিগ্রেশন করিয়েছিলাম তোমাদের হয়তো মনে আছে আমি বলেছিলাম এফ, না এখানে দেখায়, সেটা হচ্ছে এইখানে যদি এফ এক্স থাকে আর এইখানে যদি এক্স থাকে, তার যদি আমি গ্রাফ পাই তাহলে এর এরিয়াটাকে কিভাবে ডিনোট করে? ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। আর এখানে যদি তুমি এ থেকে বি বলো, এটা ডিনোট করে কি করে না এরিয়াটা? করে। এবারে শোনো, আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর ওয়ার্ক ডানের কথা ক্যালকুলেট করি তাহলে এই জিনিসটা আসে না? এইটাকে যদি আমি এখানে নিয়ে চলে আসি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, তার মানে এইটার মতো দেখতে লাগছে। হ্যাঁ। দেখো দাঁড়াও, এইটার মতো দেখতে লাগছে বলো? যদি এইটার মতো দেখতে লাগে তাহলে বলো তো আমার কাছে যদি একটা গ্রাফ থাকে, আর কার, হ্যাঁ বলো বলো বলো, আমার কাছে যদি একটা গ্রাফ থাকে
এইদিকে এক্স মানে ডিসপ্লেসমেন্ট আর এইদিকে এফ এক্স, তার যদি এরকম একটা গ্রাফ পাই তাহলে বলতো এইখান থেকে এইটুকু যে এরিয়াটা সেটাই আমার এই ওয়ার্ক ডান না? হ্যাঁ। তাহলে আমি কি বলতে পারি? কি বলতে পারি? এরিয়া আন্ডার, দেখো এখানে আমি বলতে পারি এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ ইজ ওয়ার্ক ডান, কি তাই না? আচ্ছা স্যার, দুটো ইকুয়েশনে আপনার ফাংশন অফ এক্স আর এফ এক্স টা সেম জিনিস ডিনোট করছে? না, আমি তোমাকে এটা তো জেনারেল বললাম, যদি ওয়াই অ্যাক্সিসে কোনো ফাংশন থাকে আর এক্স অ্যাক্সিসে সেই ফাংশনের ভেরিয়েবল থাকে তার আচ্ছা। এরিয়াটাই এইভাবে ডিনোট করে ইন্টিগ্রেশন দিয়ে। হুম তো আমি যদি এরকম কোনো ইন্টিগ্রেশন পাই যেখানে এফ এক্স আর ডিএক্স আছে, আমি যদি এফ এক্স কে ওয়াই অ্যাক্সিস আর এক্স কে এক্স অ্যাক্সিসে হুম ডিনোট করি তার এরিয়াটাই তো হুম। ওয়ার্ক ডান পাবো, পাবো কি পাবো না? হুম 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 হুম। আচ্ছা, একটা ছোট্ট প্রবলেম করে আজকে আমরা এটা শেষ করব। এইদিকে আমি তোমার এফ এক্স কে ডিনোট করেছি, এইটা হচ্ছে 10 নিউটন, এইটা 2 মিটার, এইটা 4 মিটার। তাহলে ওয়ার্ক ডান বার করতে বলেছে। খুব ইজি, ওয়ার্ক ডান বার করতে বলেছে। একটু ফাস্ট। হ্যালো, ওয়ার্ক ডান বলো। আরে টোটাল এরিয়া না? হ্যাঁ। তাহলে টোটাল এরিয়া কত হচ্ছে? 30 জুল হচ্ছে। এইটা 10 আর এটা 2। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো যদি এরকম গ্রাফটা থাকতো, এটা হচ্ছে -5 ফোর্স, তাহলে বলো তো এইখান থেকে এই পর্যন্ত কত ওয়ার্ক ডান হতো? আচ্ছা, এই ওয়ার্ক ডানটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ কত? 15। হুম তাহলে বলতো এই পর্যন্ত টি এই x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 6 মিটার টোটাল ওয়ার্ক ডান কত হতো? ওয়ার্ক ডান টোটাল -30 এই +15, হ্যাঁ। রাইট? এবার বলো তো, এবার বলো তো x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু ওয়াট যেখানে টোটাল ওয়ার্ক ডান 0 হবে? x এর ভ্যালু কত যেখানে টোটাল ওয়ার্ক ডান 0 হবে? না, 9। আচ্ছা দেখো 8 হলে কি হবে? এই টোটালটার ভ্যালু কত হবে? 5 ইন্টু 2 10 হবে, -10। অলরেডি এখানে টোটালটা +30 আর এই তলারটা জুড়লে হচ্ছে কত হচ্ছে? -25 ক্যান্সেল আউট হচ্ছে ফুল। তার মানে তোমাকে আরো যেতে হবে না +5, তাহলে আরো +5 যেতে গেলে এই দিকে 1 বাড়াতে হবে না? নিচেটা তো তুমি ফিক্সড। হুম। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এই ধরনের প্রবলেমও কিন্তু এসছে। এই ধরনের প্রবলেম তোমাদের এখন যেটা দেখালাম, এই ধরনের প্রবলেম আবার ওয়ার্ক এনার্জি থিওরেমে গিয়ে আমরা করব। ঠিক, যদি কোনো প্রবলেম ডাউট থাকে জিজ্ঞাসা করো, আদারওয়াইজ আজকে আমাদের লেকচার